হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সৌম্যজিৎ পন্ডিত এন্ড ইউ আর ওয়াচিং ম্যাকআউট উইংম্যান। আর আজকে আমরা শুরু করছি ইডিসি লেকচার 1 থেকে শুরু করছি। ইডিসি মানে হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসেস এন্ড সার্কিটস। তো আমরা এটা আজকে শুরু করতে যাচ্ছি এবং এখানে আমাদের অ্যাকচুয়ালি কি কি পড়তে হয়। আমরা সিলেবাস ডিসকাশনে তোমাদের গ্রুপে যে মিটিং করেছিলাম সেখানে আমি অবশ্যই জানিয়ে দিয়েছিলাম কি কি এই সাবজেক্টে আমাদের পড়তে হবে। মেইনলি আমরা এই সাবজেক্টে প্রথমে শুরু করবো হচ্ছে সেমিকন্ডাক্টর থেকে, যে আজ তোমরা এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এনার্জি ব্যান্ড কেরিয়ার ঠিক আছে, সেমিকন্ডাক্টর লেকচার 1। ঠিক আছে, তো সেই আমরা সর্বপ্রথমে সেমিকন্ডাক্টর দিয়ে আমরা শুরু করবো। সেমিকন্ডাক্টর ডিভাইস কি জিনিস, যেটা তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতেও পড়েছো, সেই জিনিসটাকে আমরা হালকা শুরু করবো। তারপরে আমরা ধরো দুটো সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে যদি আমরা একসাথে লাগিয়ে দিই, একটা পি টাইপ একটা এন টাইপকে, তাহলে আমার কি তৈরি হবে? একটা পিএন জাংশন তৈরি হবে। সেখানে তৈরি হবে পিএন জাংশন ডায়োড সম্পর্কে আমরা পড়বো। এখন ধরো এরকম দুটো সেমিকন্ডাক্টরের বদলে আমরা তিনটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল অ্যাড করলাম, পি এন তারপর একটা পি, একসাথে তিনটা পরপর লাগিয়ে দিলাম, তো সেটা কি হবে? একটা পিএনপি ট্রানজিস্টর তৈরি হয়ে যাবে। এবং এই যে পিএনপি কম্বিনেশন আছে ট্রানজিস্টর দিয়ে, ট্রানজিস্টরের বিজেটির বদলে আমরা এরকম এরকম করি আপনার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে মসফেট। আবার এরকম মস ক্যাপ রয়েছে। আমরা এই এই ইলেকট্রনিক্স ডিভাইসের সম্পর্কে আমরা পড়বো। এবং আমরা সবার প্রথমে যেটা করবো, এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটাই যেহেতু সবকিছুর বেস, তো সবার প্রথমে আমরা এটার ক্যারেক্টারিস্টিক্স পড়বো এবং এটার কিছু ইকুয়েশন স্পেসিফিকেশন দেখবো। তো আসুন ফটাফট আমরা এই লেকচারে ঢুকে পড়ি, দেরি না করে। তো ফার্স্ট যেটা আমরা সবার আগে একটা ইনিশিয়াল টপিক পড়বো সেটা হচ্ছে বন্ডিং ফোর্স ইন সলিডস। তো তোমরা অবশ্যই আশেপাশে দেখতে পাচ্ছ, তোমার হাতে একটা কলম থাকতে পারে, তোমার সামনে মোবাইল ল্যাপটপ থাকতে পারে, একটা কাঠের টেবিলে তুমি পড়াশোনা করতে পারো, তোমার দেওয়াল থাকতে পারে। তো দেওয়াল এই যে একটা একটা সলিড সলিড আইটেম। তোমার হাতে টাকা দেখেছো, তারপরে হচ্ছে লোহা, এগুলো কি একটা সলিড আইটেম। তো এই সলিড আইটেম গুলো একে অপরের সাথে জুড়ে আছে কিভাবে? মানে একটা ছোট লোহার অ্যাটম আরেকটা লোহার অ্যাটমের সাথে কিভাবে জুড়ে আছে? তো সেই জিনিসগুলো হচ্ছে বন্ডিং ফোর্স। তো কি কি তোমরা অবশ্যই তোমরা এগুলো পড়েছো, কেমিস্ট্রিতে তোমরা পড়েছো। ঠিক আছে, বন্ডিং আয়নিক বন্ড হয়, যেমন এনএসিএল এর মধ্যে আয়নিক বন্ড, লবণের মধ্যে আর কি কোভালেন্ট বন্ড দেখা যায়, ডায়মন্ড গ্রাফাইট এগুলোতে কোভালেন্ট বন্ড দেখা যায়। মেটালিক বন্ড, যেমন আমি লোহার কথাটা বললাম, দুটো লোহার মেটাল একে অপরের সাথে মেটালিক বন্ড করে থাকে। যেমন একটা একটা এলিমেন্টের ফ্রি ইলেকট্রন, মানে একটা মলিকুলের ফ্রি ইলেকট্রন আর একটা মলিকুলের নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাক্ট হয়ে থাকবে। সেইভাবে একটা মেটালিক বন্ড ক্রিয়েট হচ্ছে। তারপরে হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বল, উইক অ্যাট্রাকশন, জাস্ট অ্যাট্রাকশন বল, হাইড্রোজেন বন্ড হয়। ঠিক আছে, এই যতটা স্ট্রঙ্গার বন্ড হবে ততটা তার মেল্টিং পয়েন্ট বেশি হবে এবং স্টেবিলিটি, আইটেমটা তত স্টেবল হবে। এবার বন্ড সম্পর্কে আমরা বুঝলাম। এবার এই বন্ডের উপর বেসিস করেই, এই যে বন্ডের মধ্যে ফ্রি ইলেকট্রন ব্যাপারটা আছে, এই কনসেপ্টের উপরে বেস করে আমাদের যে সর্বপ্রথম টপিকটা পড়তে হচ্ছে সেটার নাম হচ্ছে, আমাদের পড়তে হয় এনার্জি ব্যান্ড ইন ক্রিস্টালস। এনার্জি ব্যান্ডে আমাদের কি করতে হয়? এনার্জি ব্যান্ড হচ্ছে সেই, এই স্লাইডে একটা তোমার এখানে নিশ্চয়ই একটা ছবি দেখতে পাচ্ছ, এটা আমরা ডিসকাস করছি একটু একটু পরেই। তো সর্বপ্রথমে যেটা আছে, ইন দ্য ক্রিস্টালস কি হবে, যে এনার্জি ব্যান্ড হচ্ছে, আমরা যদি একটা এনার্জি ডায়াগ্রাম আঁকি, as হচ্ছে ধর আমরা এনার্জি লেভেল দেখা চেক করি, যে সেটা যদি আমরা দেখি, তো সেই যে এনার্জি লেভেল গুলো বলছি আমরা, সেটাকে বলছি আমরা এনার্জি ব্যান্ড। এই ব্যান্ড গুলোকে আবার ইলেকট্রিক্যাল যে আমার ইলেকট্রন গুলো আছে বা হোলস গুলো আছে, সেগুলো প্রপার্টি বা সেগুলোর প্রপার্টিটা নির্দেশ করে, বা ম্যাটেরিয়ালটার প্রপার্টি আমাদের নির্দেশ করে। যেমন যদি আমি দেখি সবার প্রথমে, এটা হলো হায়ার হায়ার এনার্জি লেভেল, মানে সব থেকে বেশি এনার্জি, এই উপরের দিকে হলো আমার এনার্জি। যদি সব থেকে বেশি টাইপের এনার্জি হয় তাহলে সেটাকে আমরা বলছি কন্ডাকশন ব্যান্ড, যেখানে হলো সব থেকে বেশি এনার্জি যুক্ত ইলেকট্রন গুলো থাকে। এবং ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে যেটা লোয়ার এনার্জি লেভেল, সেটা এখানে থাকে। এবার 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 এখানে দেখো, এই ধরো একটা সিলিকন সিলিকন আইটেম, সিলিকন তোমার জানো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, এর কি থাকে, আউটার শেলে 4টা ইলেকট্রন থাকে। এবার এই 4টা ইলেকট্রন কিভাবে বন্ড করে থাকে, অন্য আরেকটা সিলিকনের সাথে আরেকটা একটা করে ইলেকট্রন নিয়ে বন্ড করে, এবং সেই বন্ডটা মিলে এইভাবে একটা তোর 8টা ইলেকট্রন অষ্টক পূর্তি যেটাকে আমরা বলি, সেটা হয়। এবং এইভাবে একটা সিলিকন, পিওর সিলিকন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল এইভাবে তৈরি হয়। এবং এর মধ্যে এই যে ইলেকট্রন গুলো আছে, ধরো আমি বাইরের থেকে কিছু পরিমাণ এনার্জি, মানে এইচ মিউ আমি এখানে দিলাম, তাহলে এই যে ইলেকট্রনটা কি হলো, এই ইলেকট্রনটা আমার ধরো বাইরে চলে গেল, এখানে ক্রিয়েট হয়ে যাবে, এখানে একটা হোল ক্রিয়েট হয়ে যাবে। হোল মানে কি, একটা ফাঁকা জায়গা, কারণ ইলেকট্রন ছিল সেখানে সরে গেল ইলেকট্রনটা, তো সেটা এখানে ক্রিয়েট হবে, একটা হোল ক্রিয়েট হবে। আর এই যে ইলেকট্রন চলে গেল, এটাকে আমরা বলি ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, তো এই যে ফ্রি ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রন যদি একটা বাইরে থেকে এনার্জি নিয়ে সে বাইরে চলে গেল, মানে একটা এনার্জি কি হবে, বেশি হবে। তো সেই ফ্রি ইলেকট্রন গুলো আমার থাকবে হচ্ছে এখানে। এবং এই যে এখানে যে ইলেকট্রন গুলো বন্ডেড অবস্থায় আছে, কি এর কাছে এনার্জি, এর থেকে লেস এনার্জি আছে, সেই বন্ডেড ইলেকট্রন গুলো থাকে হচ্ছে আমার এখানে।
ঠিক আছে, এই বন্ডের ইলেকট্রন গুলো কিছু পরিমাণ এনার্জি নিয়ে এই কোথায় যায়, কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যে ট্রান্সফার হয়, এটাকে আমরা বলি ফ্রি হয়ে যাওয়া, ইলেকট্রনটা ফ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ভ্যালেন্স বন্ডে কি থাকে, বন্ডেড ইলেকট্রন থাকে, আর কন্ডাকশন ব্যান্ডে আবার ফ্রি ইলেকট্রন থাকে। আর এই দুইটা যে এনার্জি লেভেলের মাঝখানে যে গ্যাপটা, একটা গ্যাপ, এনার্জি গ্যাপ থাকে, যেইটুকু এনার্জি আমার দরকার এইখান থেকে এখানে যাওয়ার জন্য, সেটাকে বলছি আমরা ফরওয়ার্ড এনার্জি গ্যাপ। ঠিক আছে, এবার আমরা এই যে ফরবিডেন এনার্জি গ্যাপের উপরে নির্ভর করে আমরা মেটালকে মানে কম্পাউন্ডকে ভাগ করতে হবে তিন প্রকার। একটা হচ্ছে আমার কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। তো সর্বপ্রথম কন্ডাক্টরে কি থাকে, কন্ডাক্টরে এইখানে যে গ্যাপটা থাকেই না, অনেক সময় গ্যাপের বদলে ওভারল্যাপ করে যায়, মানে দুটো কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড একে অপরের সাথে ওভারল্যাপে করে যায়। তো সেই জায়গায় আমি বলছি কন্ডাক্টর, কন্ডাক্টর যেখানে আমার সবসময় ফ্রি ইলেকট্রন থাকেই, বাইরের থেকে এনার্জি না নেওয়া সত্ত্বেও এখানে বাইরে কম এনার্জি নিয়েও এখানে কি আমার হচ্ছে ফ্রি ইলেকট্রন জেনারেট হয়ে যায়, সেটাকে বলছি আমরা কন্ডাক্টর ব্যান্ড, কন্ডাক্টর। এবার হচ্ছে সেমি কন্ডাক্টর, ধরো এই মাঝখানে গ্যাপটা খুবই কম, অ্যারাউন্ড হলো ওয়ান ওয়ান ইভি। ঠিক আছে, 1 ইভির আশেপাশে, 1 ইলেকট্রন ভোল্টের আশেপাশে, যেমন হচ্ছে 1.1 ইভি হচ্ছে সিলিকনের ক্ষেত্রে। এটাকে বলছি আমরা সেমি কন্ডাক্টর, মানে খুবই একটা অল্প গ্যাপ আছে, বাইরের থেকে কিছু পরিমাণ এনার্জি নেওয়ার পরে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে ট্রান্সফার হতে পারে। এবং থার্ড যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে বলছি আমরা ইনসুলেটর। এখানে মাঝখানে ব্যান্ড গ্যাপটা এতই বড়, মানে ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ যে এতটাই বড়, মানে ওটা গ্রেটার দেন প্রায় 6 ইলেকট্রন ভোল্ট। এখানে 3 ইলেকট্রন ভোল্ট বলে দেয়, ওটাকে আমি আরো বলতে পারি 6 ইলেকট্রন ভোল্ট হয়ে যায় অনেক সময়। তো সেটাকে আমরা ইনসুলেটর ক্যাটাগরিতে বলি, যে এখান থেকে ভ্যালেন্স বন্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে খুব কম পরিমাণ ইলেকট্রন ট্রান্সফার হবে, মানে যতটাই আমি এনার্জি দেই খুব কম পরিমাণ ইলেকট্রন ট্রান্সফার হবে, এবং তার জন্য খুব কম পরিমাণ এনার্জি যাবে, এমনকি যাবেও না। সেটাকে বলছি আমরা ইনসুলেটর। অবশ্যই তোমরা এটা পড়ে থাকবে, কেমিস্ট্রি ফিজিক্সে তোমরা আই থিঙ্ক পড়ে গেছো, তা একবার দেখে নিলে। এবার টাইপস অফ সেমিকন্ডাক্টর, এটা তোমার বলছো ইন্ট্রিনসিক এন্ড হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কি, যেটা হলো পিওর ম্যাটেরিয়াল, তোমাদের আগে আমি সিলিকন অ্যাটমটা দেখিয়েছিলাম, ওই সেম ওটাই ওটাই, মানে এখানে সিলিকন আর কি। তো এটাকে বলছে আমার পিওর, কারণ এখানে শুধু সিলিকনই সিলিকন আছে। এইখানে নাম্বার অফ হোলস আর নাম্বার অফ ইলেকট্রন সেম। এখানে যতগুলো ইলেকট্রন আছে, মানে একটা করে যদি ইলেকট্রন বাইরে চলে যায় তাহলে একটা করে হোল ক্রিয়েট হবে, ইলেকট্রন আর হোলের নাম্বার হলো সেম। ঠিক আছে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এটার কন্ডাক্টিভিটি ডিপেন্ড অন নেচার, টেম্পারেচার। তো যতটা টেম্পারেচার বাড়বে তখন কি হবে, এই হোলস গুলা ইলেকট্রনে কনভার্ট হবে। ইলেকট্রন যত বেশি ইলেকট্রন ক্রিয়েট হবে তত বেশি কন্ডাক্টিভিটি বাড়বে। ঠিক আছে, এটাই হচ্ছে টেম্পারেচার উপর ডিপেন্ড করে। এরপরে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে আমাদের এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর। এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টরে কি আছে, এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টরে আমরা বাইরের থেকে কিছু ইম্পিউরিটি অ্যাড করি। আমরা দেখেছি এখানে কি থাকে, আমাদের পিওর পিওর সেমিকন্ডাক্টর, সেখানে আমার হোলসও থাকছে, প্লাস আমার ইলেকট্রন থাকছে, দুটো সেম কোয়ান্টিটি থাকছে। তার জন্য কি কন্ডাক্টিভিটি কিছুটা কম হচ্ছে, কারণ হোলস আর ইলেকট্রন একটা পজিটিভ একটা নেগেটিভ, তো সেটা কি সেম থাকছে। এবার যদি আমি চাই যে ইলেকট্রনটা যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে, নেগেটিভ চার্জ বাড়বে, এবং নেগেটিভ চার্জ যদি বাড়ে তাহলে সেটাতে কন্ডাক্টিভিটি বাড়বে, ইলেকট্রনের জন্য কন্ডাক্টিভিটি বাড়বে। ঠিক আছে, আবার আরেকদিকে যদি আমরা হোলসটা বাড়িয়ে দিই তাহলে পজিটিভ পজিটিভ চার্জটা বাড়বে, পজিটিভ চার্জ যদি বাড়ে তো সেই ক্ষেত্রে ওই হোলসের জন্য আমার কন্ডাক্টিভিটি বাড়বে। তো এইটাকেই বলছি আমরা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর, যেখানে আমরা ইম্পিউরিটি অ্যাড করি। আর আমরা ইলেকট্রন বাড়ানোর যদি যদি আমরা পেন্টাভ্যালেন্ট অ্যাটম ইউজ করি সেটাকে বলো এন টাইপ। আর হোল বাড়ানোর জন্য যদি আমরা ট্রাইভ্যালেন্ট ইউজ করি, ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করি, তাহলে সেটাকে বলো পি টাইপ। তাহলে এখানে ডায়াগ্রামে দেখো, এই দেখো একটা পি টাইপ ম্যাটেরিয়াল, একটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট অ্যাটম। পেন্টাভ্যালেন্টের বাইরে অ্যাটম, বাইরের অ্যাটমে কতগুলো ইলেকট্রন থাকবে, 5টা থাকবে। এই 5টা থেকে 4টা আমার সারাউন্ডিং এ 4টা সাইড সিলিকনের সাথে বন্ড করলো, ও আরেকটা কি থাকলে, এই আরেকটা আমার হয়ে থাকলো ফ্রি ইলেকট্রন। এই আরেকটা জায়গায় আমার কি থাকলো, ফ্রি ইলেকট্রন থাকলো। তাহলে এইভাবে যদি আমার পেন্টাভ্যালেন্টের অ্যাটম আমরা ডোপ করে থাকি, তাহলে অনেকগুলো ফ্রি ইলেকট্রন এক্সট্রা জেনারেট হবে। এই ফ্রি ইলেকট্রন গুলোর জন্যই কন্ডাক্টিভিটি বাড়বে। আর এর জন্য এটাকেই বলছি আমরা এন টাইপ, এন টাইপ ম্যাটেরিয়াল। এবার যদি আমরা একটা আমরা ট্রাইভ্যালেন্ট অ্যাটম নেই, যেখানে কি থাকে, বাইরের অ্যাটমে 3টা থাকবে, তাহলে তিনটা তো আমার 3টা সিলিকনের সাথে বন্ড করলো, তাহলে আরেকটা আরেকটা সিলিকন থেকে ইলেকট্রন নিয়ে তো কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো। বাট এখানে তো আরেকটা আমার নাই, তো সেখানে কি থাকবে, হোল থাকবে, ফাঁকা জায়গা, সেখানে একটা হোল ক্রিয়েট হবে, এই হোল। তাহলে এই আমি আরো আরো ট্রাইভ্যালেন্ট যদি অ্যাটম দিয়ে আমরা ড্রপ করি, তাহলে সেটা কি হবে, এখানে মাল্টিপল হোলস ক্রিয়েট হবে, এক্সেস হোল ক্রিয়েট হবে, আর এই হোলের জন্য আমার কেউ কন্ডাক্টিভিটি রাইজ করবে। এটাকে আমরা কি বলছি, এটা কি বলছি আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এন টাইপ পি টাইপ বলছে, এটার সঙ্গে পার্থক্য জেনারেলি আসে না, আমার কি পরীক্ষা আসে সেগুলো আমরা একবার দেখছি। এবার ধরো আমার একটা একটা এনভায়রনমেন্ট আছে, একটা ম্যাটেরিয়াল আছে, তার মধ্যে হোলস আছে বা ইলেকট্রনস আছে, তার মধ্যে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম।
তো সেটা আমরা যে এখন এখন আমরা সেটা সম্পর্কে কনসেপ্ট দেখবো, মানে কারেন্ট ইন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইলেকট্রিক ফিল্ড দেওয়ার জন্য কিরকম ভাবে কারেন্ট তৈরি হচ্ছে, আমরা সেই জিনিসটা এখানে আমরা জানবো যে কিভাবে কারেন্ট ফ্লো করে এবং কারেন্ট ফ্লো করার সময় কি হয় অ্যাকচুয়ালি। ধরো এই একটা হোল হোল এখানে আমার কাছে আছে, হোলের মধ্যে আমরা কি করলাম, এখানে আমার ইলেকট্রিক ফিল্ড দিলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি যদি হোলের প্রথম পার্টটা দেখি, লাল পার্টটা, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পাথ, এটা আমার হওয়ার কথা ছিল নর্মাল পাথ উইদাউট ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড দেওয়ার জন্য কি হলো, এটা একটা বুস্ট পেয়ে গেল, একটা অ্যাট্রাকটিভ হয়ে গেল, আরো তাড়াতাড়ি মুভ করা শুরু করলো, সেটা অ্যাট্রাক্ট হয়ে এত দূর এখানে চলে গেল। তাহলে কি হলো, এতটা ডিস্টেন্স কিন্তু এক্সট্রা গেল। এই যে এক্সট্রা গেল, এটা কেন হলো, ডিউ টু দ্য ইলেকট্রিক ফিল্ড। এন্ড এই যে এটাকে যদি আমি মেজার করি যে কতটা গেল, একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য কতটা ডিস্টেন্স সে কভার করলো বা কতটা ভেলোসিটিতে সে গেল, মানে দ্য ভেলোসিটি অফ দ্য চার্জ ডিউ টু দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, সেটাকে বলছি আমরা ড্রিফট ভেলোসিটি। সেটা আমরা ভিডি দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এটা হয় হচ্ছে মিউ ই। আর এই মিউটা কি, আর এই মিউটা হচ্ছে আমাদের মোবিলিটি, মোবিলিটি অফ দ্য চার্জ পার্টিকেল। আর ই তো আমরা জানি এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই যে আমরা এখানে একটা ইকুয়েশন পাইলাম, এটাকে বলছি আমরা ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে। এবার এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর আন্ডার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এবার এই সেমিকন্ডাক্টরের ভেতরে আমরা একটা হোল বা চার্জ পার্টিকেলের তো আমরা মুভমেন্ট জানলাম, সেটাকে আমরা ড্রিফট ভেলোসিটি আমরা বুঝলাম। বাট এবারে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ভেতরে কি হয়, একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ভেতরে, এই যে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, এর মধ্যে আমি এখানে প্লাস মাইনাস আমরা দিয়েছি, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে অ্যাপ্লাই হবে, এদিকে আমার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হবে। এদিকে যদি আমার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয়, এইগুলো হচ্ছে আমার হোলস। হোলস গুলো কোন দিকে অ্যাট্রাক্ট হবে, এদিকে পজিটিভ হচ্ছে, এদিকে নেগেটিভ। হোলস গুলো হচ্ছে আমার পজিটিভ চার্জ আমরা যদি ধরি, তাহলে সেটা কোন দিকে হবে, এদিকে আমার সবগুলো এদিকে অ্যাট্রাক্ট হবে, নেগেটিভ সাইডে অ্যাট্রাক্ট হবে। আর আমার কাছে যে এইখানে যে ইলেকট্রন গুলো আছে, সেটা কোন দিকে অ্যাট্রাক্ট হবে, সেটা পজিটিভ সাইডে অ্যাট্রাক্ট হবে, পজিটিভ সাইডে অ্যাট্রাক্ট হবে। এবার এই সবগুলো যদি এইভাবে অ্যাট্রাক্ট হয়ে যায়, তাহলে কি হবে, দেখো ইলেকট্রনের ফ্লো হচ্ছে এদিকে, এদিকে আমার ইলেকট্রনের ফ্লো হচ্ছে, এদিকে আমার পজিটিভ চার্জের ফ্লো হচ্ছে, আলটিমেটলি একটা কারেন্ট জেনারেট হবে আই, সেটা কোন কোন সাইডে হবে, এই সাইডে। এবং এই যে কারেন্টটা জেনারেট হচ্ছে, এই কারেন্টকে আমরা বলছি ড্রিফট কারেন্ট। ড্রিফট কারেন্ট, ড্রিফট কারেন্ট কেন বলছি, কারণ এখানে এই যে চার্জ পার্টিকেল গুলোর মুভমেন্টের জন্য এই কারেন্টটা সৃষ্টি হচ্ছে, এই জন্য এটাকে বলছি আমরা ড্রিফট কারেন্ট। আমরা যদি দেখতে আমরা এবার এবার আমরা কি দেখতে পারবো, এই যে সব ইলেকট্রন গুলো যদি এদিকে চলে যায়, হোলস গুলো যদি এদিকে চলে যায়, আমরা কি দেখতে পারবো, আমরা দেখতে পারবো ইলেকট্রন গুলো এই পজিটিভ সাইডে জমা হয়ে গেছে, এবং হোলস গুলো আমার নেগেটিভ সাইডে জমা হয়ে গেছে। এটা হওয়ার জন্য কি হচ্ছে, আমরা দেখলাম যে এখানে একটা আমার ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে, তারপরে এদিকে আমার কারেন্ট আই জেনারেট হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে সরিয়ে দিই, এই আমার যে চার্জ পার্টিকেল আমার ছিল, আমার কাছে যে আমার ইলেকট্রিক ফিল্ড দিয়েছিলাম, সেটা আমরা সরিয়ে দিলাম, তাহলে কি হবে, তাহলে আস্তে আস্তে এই যে আমার ইলেকট্রন গুলো আছে, আবার এর নর্মাল পজিশনে ফেরত আসা শুরু হবে, এর নর্মাল পজিশনে ফেরত আসা শুরু হবে, এই হোলস গুলো আবার নর্মাল পজিশনে আসা শুরু হবে, এইগুলো নর্মাল পজিশনে আসা শুরু হবে। এই যে নর্মাল পজিশনের দিকে আসা শুরু হলো, এবার ফ্লোটা কোন দিকে হচ্ছে, এবার এবার এই যে আমার যে ইলেকট্রন গুলোর ফ্লো আছে, এগুলো কিন্তু উল্টো দিকে হচ্ছে। তাহলে এবার আরেকটা কারেন্ট আসবে, সেটা হচ্ছে এই ডাইরেকশনে আসবে। এই যে কারেন্টটা সৃষ্টি হচ্ছে, এই কারেন্টটাকে বলবো আমরা ডিফিউশন কারেন্ট। ডিফিউশন কারেন্ট কেন, কারণ ডিফিউজ হচ্ছে, আমরা যেটা তৈরি করলাম সেটা থেকে ডিফিউজ হয়ে যাচ্ছে, এটাকে বলে আমরা ডিফিউশন কারেন্ট। তো এবার আমরা দেখবো এই যে ড্রিফট কারেন্ট আর ডিফিউশন কারেন্ট আমরা দেখলাম, এটার আমরা ইকুয়েশন বার করার চেষ্টা করবো। তো সর্বপ্রথমে আমরা ড্রিফট কারেন্ট দেখলাম, ড্রিফট কারেন্ট আমরা কি দেখলাম, ডিউ টু দা electric field, the motion of charge carrier causes a current to current, and that current is drift current. সেই ড্রিফট কারেন্টকে আমরা কি বলি, এই ড্রিফট কারেন্টকে আমরা রিপ্রেজেন্ট কারেন্টকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি অবভিয়াসলি। তা আই ইকুয়াল টু এখানে এন ই, ঠিক আছে, এন ই এ ভিডি, ঠিক আছে। তো এন ই এ ভিডি, আমরা এখানে এই কারেন্টটাকে আমরা এ বলতে পারি। এবার যদি এইটাকে আমি একটু এ বলতে ক্যাপিটালে, ঠিক আছে, ক্যাপিটাল এ মানে এরিয়া, এখানে এ বলতে আমার এরিয়া, ভিডি মানে তোমরা জানো ড্রিফট ভেলোসিটি, ই মানে ইলেকট্রনের চার্জ, আর এন মানে হলো কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রন। এবার যদি এই এটাকে আমরা আই এর নিচে আনি, তাহলে আমরা কি হচ্ছে, আই বাই এ, এটা হয়ে যাচ্ছে আমার কারেন্ট ডেনসিটি, যে কারেন্ট ডেনসিটি ইকুয়াল টু হচ্ছে এন ই ভিডি।
তাহলে NEVD। এবার এই যে আমরা এখানে এখানে আমরা এই ভিডিটাকে যদি আমরা মিউ ই দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে? NE মিউ ই। তাহলে আমার কাছে এই ইকুয়েশনটা পাচ্ছি। এবার ধরো এইখানে এটাকে আমি কি নর্মাল একটা জেনারেল ইকুয়েশন লেখা আছে, মানে এই ইকুয়েশনটা যদি আমরা ফর হচ্ছে ফর ধরো আমরা কি হোলস বা ইলেকট্রনের জন্য বার করছি, তো ফর যদি আমি এখানে ইলেকট্রনের জন্য বার করি, ইলেকট্রনের জন্য আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করছি, যে এন সেই ক্ষেত্রে কি হবে? এখানে এন আসবে, এখানে হচ্ছে এখানে আমরা ধরো চার্জ হচ্ছে কিউ ধরে নিচ্ছি, চার্জটা দুইটার ক্ষেত্রে ইলেকট্রন আর হোল্ডের ক্ষেত্রে আমরা চার্জ ধরে নিচ্ছি সেম কিউ। তাহলে এন কিউ, এখানে এখানে আসবে মিউ এন ই। আর এটা ফর হচ্ছে যদি আমি আমার হোলসের জন্য নিই, হোলসের ধরো পি, যেহেতু পজিটিভ থেকে পি নিচ্ছি, আর পি হলো ধরো হোলসের কনসেন্ট্রেশন, কিউ হলো চার্জ, মিউ পি হচ্ছে ওর মোবিলিটি, মানে হোলসের মোবিলিটি। কারণ হোলসের মোবিলিটি আর ইলেকট্রনের মোবিলিটি আলাদা হবে। আর এখানে আমার ইলেকট্রিক ফিল্ড তো সেম। তাহলে এই হচ্ছে আমরা ড্রিফট কারেন্টের ইকুয়েশনস কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এবার এই ড্রিফট কারেন্ট, এবার টোটাল ড্রিফট কারেন্ট কত হবে? আমি টোটাল ড্রিফট কারেন্ট বার করার চেষ্টা করি, তাহলে কি হবে? এই আমার ইলেকট্রন আর হোল দুইটাকে আমার অ্যাড করে দিতে হবে। ইলেকট্রন আর হোলকে এই দুইটা যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমরা আমাদের ডেজায়ার যেটা টোটাল আমাদের ড্রিফট কারেন্ট সেটা আমরা পেয়ে যাবো। সেটা কত কত আসছে টোটাল ড্রিফট কারেন্ট? এখানে এন কিউ আর এখানে পি কিউ, তাহলে কিউ বাইরে, কিউ আর ই বাইরে কমন যাবে, তাহলে এখানে এন মিউ এন আর এন পি মিউ মিউ পি। তাহলে এন মিউ এন প্লাস এখানে পি মিউ পি, আর তাহলে বাইরে বাইরে কত থাকছে? বাইরে থাকছে আমার কিউ ই। এবার এই যে পুরো পার্টটা আছে এন মিউ এন প্লাস পি মিউ পি কিউ, এই পার্টটাকে ধরে নিচ্ছি আমি সিগমা। এই পার্টটাকে যদি সিগমা ধরে নিই, এটা আছে সিগমা ই। তাহলে আমার টোটাল যে আসছে আমার কাছে সিগমা ই। বুঝতে পারলে? এটাকেই বলছি আমরা, কারেন্ট ডেন্সিটি, ড্রিফট কারেন্ট ডেন্সিটি, সরি ড্রিফট, এটাকে বলছি আমরা ড্রিফট কারেন্ট ডেন্সিটি। চলো, ড্রিফট, ঠিক আছে, এটাকে আমরা বলছি ড্রিফট বা ড্রিফট কারেন্ট ডেন্সিটি। ঠিক আছে, আর এখানে যে এই সিগমাটা আছে এটাকে বলছি আমরা, এটা হলো আমাদের কন্ডাক্টিভিটি অফ দ্য মেটেরিয়াল। এবার ড্রিফট কারেন্ট সম্পর্কে আমরা বুঝলাম। এবার যদি আমরা ডিফিউশন কারেন্ট সম্পর্কে বুঝতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ডিফিউশন কারেন্ট বোঝার জন্য আমাদের দেখো এরকম একটা আমার কনসেন্ট্রেশন, ধরো আমি যে কোনো একটা মেটেরিয়াল আমি ধরলাম, চার্জ দেওয়ার পরে আমার এইখানে পার্টিকেল গুলো সব জমা হয়ে, আমার হোলস গুলো ধরো জমা হয়ে গেছিল, ওই এদিকে কনসেন্ট্রেশন কম আছে, তাহলে কি হবে? কনসেন্ট্রেশনটা এখানে কনসেন্ট্রেশন হাই, তারপরে কনসেন্ট্রেশন আস্তে আস্তে লো হচ্ছে। তাহলে কনসেন্ট্রেশন এন্ড হচ্ছে ডিস্টেন্সের আমার রেশিও। তাহলে কনসেন্ট্রেশন এখানে বেশি, আবার এখানে কনসেন্ট্রেশন কম, তাহলে আস্তে আস্তে কি হবে? ইলেকট্রনের গুলো ফ্লো গুলো, হোলসের ফ্লো গুলো এদিকে আসবে, হোলস গুলো এক এক করে এদিকে যাওয়া শুরু হয়ে যাবে। আর এদিকে যে হোলস গুলো যাওয়া শুরু হয়, তাহলে কি হবে? একটা আমার ইলেকট্রন চার্জ কারেন্টের সৃষ্টি হবে, এবং সেটাকে বলছি আমরা ডিফিউশন কারেন্ট। এবং এই যে ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি, এই কারেন্ট ডেন্সিটি আমরা 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 ইকুয়েশন যেটা পাই সেটা হচ্ছে, ধরো আমি যদি ইলেকট্রনের ক্ষেত্রে ধরি, তাহলে জে এন ইকাল টু কিউ ডিএন, তারপরে ডিএন বাই ডিএক্স। এবার এইখানে এই ডিএনটা কি? এই ডিএন যেটা আছে, এই ডিএনটা হচ্ছে আমাদের ডিফিউশন কোফিশিয়েন্ট, ডিফিউশন কোফিশিয়েন্ট, ডিফিউশন কোফিশিয়েন্ট। আর ডিএন ডিএক্স টা কি রিপ্রেজেন্ট করে? এই ডিএন ডিএক্স টা রিপ্রেজেন্ট করে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তো এই ইকুয়েশনটা মনে রাখো, তাহলে বুঝতে পারবে। এবং এটা যদি আমি হোলসের জন্য রিপ্রেজেন্ট করি, তাহলে কি পাবো? আমরা কিউ, আমরা এখানে ডিপি, আর এখানে পাবো আমরা ডিপি বাই ডিএক্স। এবং আরেকটা এখানে চেঞ্জ আছে, এই কিউ যেহেতু আমরা জানি হোলসের থেকে আর কিউ পির কি হবে? নেগেটিভ হয়, তাহলে আমাদের এখানে চার্জ পার্টিকেলটা কিন্তু আমাদের নেগেটিভ দিতে হবে। বাস এই হলো ইকুয়েশন। এবার যদি আমরা এখানে বার করতে চাই একটা ফর এন টাইপ ম্যাটেরিয়াল, ধরো একটা এন টাইপ ম্যাটেরিয়াল আছে, টোটাল এন টাইপ ম্যাটেরিয়াল টোটাল কত কারেন্ট ডেন্সিটি আছে, মানে আমার ওদিকে তার টোটাল কারেন্ট ডেন্সিটি কত হবে? যদি আমি বার করতে চাই টোটাল কারেন্ট ডেন্সিটি, আমরা দুটো কারেন্ট ডেন্সিটি পাইলাম, একটা হলো ডিফিউশন কারেন্ট ডেন্সিটি, আর একটা হলো ড্রিফট কারেন্ট ডেন্সিটি। তাহলে টোটাল কারেন্ট ডেন্সিটি আমরা কি পাবো? তাহলে আমরা টোটাল কারেন্ট ডেন্সিটি হবে আমাদের, আমরা ড্রিফট কারেন্ট ডেন্সিটি পেয়েছি, আমার ডিফ সিডি, সেটার সাথে আমাদের এই যে এখন যে আমরা পেলাম ডিফিউশন কারেন্ট সিডি, ডিফিউশন সিডি, আমরা সেটাকে অ্যাড করে দিব। তাহলে এবার যদি ফর একটা এন টাইপ ম্যাটেরিয়ালের জন্য ধরো আমার এন টাইপ ম্যাটেরিয়াল আছে, ফর যদি এন টাইপ ম্যাটেরিয়াল আছে তার জন্য আমরা যদি বার করতে চাই, তাহলে আমরা কি আসবে আমাদের কাছে?
এখানে ধরো যে এন ড্রিফট ধরে নিয়ে এটাকে এন ডিফ, এন ডিফ মানে এন ডিফিউশন, সেটা কি হবে, আমার কাছে এইটা যে ডিফিউশন আছে সেটা, এবং ড্রিফট কারেন্টের কি ছিল সেটা, ড্রিফট কারেন্টে ছিল আমার হচ্ছে এন কিউ, তারপরে মিউ মিউ এন ই, তাহলে তার সাথে কি অ্যাড হবে, এই ডিফিউশন কারেন্ট এটা এটা অ্যাড হয়ে যাবে, তাহলে কিউ ডিএন ডিএন বাই ডিএক্স। এই হচ্ছে আমাদের টোটাল এন টাইপ ম্যাটেরিয়ালের জন্য তার হলো টোটাল কারেন্ট ডেন্সিটি। এটা যদি আমরা পর হচ্ছে পি টাইপ বার করি, পি টাইপ ম্যাটেরিয়ালের জন্য ধরো ডিপ ডিপ ধরে নিচ্ছি আমি, তাহলে এটা 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 কি আসবে, ধরো এটা আমি এখানে একটু একটু ভুল লিখছি, এটা এরকম করে না লিখে, ঠিক আছে, এটা এরকম করে না লিখে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, মানে যে এন টাইপ আর যে পি টাইপ, কারণ ডিভিশন তো এটা, ডিভিশন আমাদের আগে আছে সেটা তো এটা, স্মল স্মল দিয়ে লিখবো, বা এখানে যদি আমি টিপ লিখি সেটা হচ্ছে বেটার হবে, ঠিক আছে, এটা। বাট এটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে এসে, এটা কি হবে, এটা হবে পি কিউ মিউ পি ই প্লাস, প্লাস না এবার হবে মাইনাস কিউ ডিপি ডিপি ডিএক্স। এটা হচ্ছে এই হলো আমরা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম আমরা কি, আমরা ডিভি টোটাল কারেন্ট ডেন্সিটি। এবার আমাদের যেটা পড়তে হবে, এবার আমাদের নেক্সট টপিক যেটা আছে, আমাদের নেক্সট টপিক আছে হচ্ছে মাস অ্যাকশন ল। তো মাস অ্যাকশন লটা কি, মাস অ্যাকশন ল বলে হচ্ছে দ্য প্রোডাক্ট অফ ইলেকট্রন কনসেন্ট্রেশন, the product of electron concentration and the hole concentration in a semiconductor material। ধরো মেইনলি এখানে আমাদের বলা হচ্ছে এক্সটেন্সিভ, ধরো এক্সটেন্সিভ ধরে নাও, ঠিক আছে, এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ইকুয়াল টু দ্য স্কোয়ার অফ দ্য ইন্টেন্সিক কেরিয়ার। এবার ধরো এক্সটেন্সিভ মেটেরিয়ালে কি থাকে, আমার কাছে কনসেন্ট্রেশন, ইলেকট্রন কনসেন্ট্রেশন থাকবে, হোল কনসেন্ট্রেশন থাকবে, আর এক্সটেন্সিভ ইন্টেন্সিকের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র আমার কাছে মানে হোল কনসেন্ট্রেশন আর ইলেকট্রন কনসেন্ট্রেশন সেম হয়, মানে ফর দা ফর ফর এটা ম্যাথমেটিক কি হচ্ছে, মানে এন স্কোয়ার এনআই স্কোয়ার ইকাল টু, এটা এরকম এরকম না, মানে হচ্ছে এনআই এনআই স্কোয়ার, তো এনআই স্কোয়ার ইকাল টু এনপি, এনপি। এবার এবার আমি যেটা বলছিলাম, ফর ইন্টেন্সিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন আমরা কি জানি, আমরা সেখানে জানি যে আমাদের সেখানে হোলস এর সংখ্যা আর হচ্ছে ইলেকট্রনের সংখ্যা সেম থাকে, তো সেখানে এই রিলেশনটা ফলো হয়, তো এর জন্য ডাইরেক্ট আমরা এখানে ওটা স্কোয়ার বলে দিচ্ছি, ওখানে এনপি হচ্ছে অ্যাকচুয়ালি, বাট যদি এন দূরে কনসেন্ট্রেশন সেম, তো সেটাকে আমরা ইন্টেন্সিক কনসেন্ট্রেশন বলে সেটাকে আমরা এনআই স্কোয়ার বলে দিচ্ছি, ঠিক আছে, এটাই করা হচ্ছে। এবার তুমি ধরো এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কি বুঝবো, ধরো এখানে একটা আমার হোল ছিল, মানে এখানে আমার ইলেকট্রন ছিল, সেটা আমার এখানে ফ্রি ইলেকট্রন হয়ে গেল, তাহলে কি হলো আমার এখানে, এখানে একটা হোল ক্রিয়েট হলো, আর এখানে একটা ফ্রি ইলেকট্রন ক্রিয়েট হলো, ঠিক আছে, এটা এটা যে ক্রিয়েট হলো, এটার জন্য কি এখানে যে হোলস এর পরিমাণ আছে, এইখানে যে হোলস এর পরিমাণ হচ্ছে, আর এখানে যে ইলেকট্রনের পরিমাণ হচ্ছে, সেটা কি হচ্ছে, এই যে সেম হচ্ছে, সেটা আমি এখানে বললাম, বুঝলি। এবার ধরো এই মাস সেকশন লটাতে তোমরা পড়লে, এটাকে আমি প্রুভ করবো, তাহলে কি হয় সেটাকে প্রুভ করবো, এটাকে প্রুভ করার জন্য আমাদের জানতে হবে দুটা টার্ম, সেটা হচ্ছে একটা হচ্ছে রেট অফ জেনারেশন, মানে এই যে আমাদের আমাদের রেট অফ জেনারেশন যেটাকে আমরা জি বলছি, এই যে আমাদের ইলেকট্রন হোলস থেকে ইলেকট্রন জেনারেট হচ্ছে, তো সেটাকে বলছি আমরা রেট অফ জেনারেশন। এবার ধরো আবার যদি আমরা এনার্জিটা কমে যায়, বা এনার্জি ও যদি লুজ করে, সেই ক্ষেত্রে কি হবে, এনার্জি লুজ করে সে আবার রিকম্বিনেশনে আবার একটা যে বন্ডের ইলেকট্রন ফর্ম করে, তো সেটাকে আমরা বলছি রেট অফ রিকম্বিনেশন, রেট অফ রিকম্বিনেশন আর। এবার এই যে রেট অফ জেনারেশন যেটা আছে, এই রেট অফ জেনারেশন আবার ডিপেন্ড করে কার উপরে, আমার মানে ইনিশিয়ালি আমার যতটা কনসেন্ট্রেশন ছিল, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কি ছিল, আমার ইন্ট্রিনসিক মেটেরিয়ালে যা কনসেন্ট্রেশন ছিল সেটা, আবার এই রিকম্বিনেশন কার উপর ডিপেন্ড করবে, রিকম্বিনেশন আবার ডিপেন্ড করবে হচ্ছে আমার ইসের উপরে, আমার যে এখন হয়ে যাওয়ার পরে আলটিমেটলি যে কনসেন্ট্রেশন আসলো, মানে এন আর পি, তার মাল্টিপ্লাইয়ের উপরে, তাহলে এনপির উপরে নির্ভর করবে। এবার আবার আমরা জানি কি, আমরা জানি যে কোনো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, আমরা যে কোনো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে জি ইকুয়াল টু আর হয়, মানে রেট অফ জেনারেশন আর রেট অফ রিকম্বিনেশন সেম হইতে হয়, তা আলটিমেটলি আমরা এইখান থেকে আমরা বলতে পারি যে এন আই স্কোয়ার ইকুয়াল টু এনপি। তো এই হলো আমাদের প্রুফ, এটুকুই হচ্ছে প্রুফ, আর তেমন কিছু প্রুফ নাই। এবার আমরা যেটা করবো, এবার আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে আইনস্টাইন রিলেশন ইন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এটা আজকে আমাদের লাস্ট টপিক, এটা করলে আজকের মোটামুটি আমাদের শেষ হলো, নেক্সট দিন আমরা বাকিটুকু পড়বো। তো আমরা আইনস্টাইন রিলেশনটা দেখি।
আইনস্টাইন রিলেশন বলে হচ্ছে আইনস্টাইন একটা রিলেশন দিয়েছিল কার কার কোন মধ্যে, ডিফিউশন কোফিশিয়েন্ট আর হলো মোবিলিটির মধ্যে। তো আমরা ডিফিউশন কোফিশিয়েন্ট দেখলাম যে ডিফিউশন কারেন্ট বার করার সময় যেটা হচ্ছে ডিএন অথবা আমরা যে ডিপি যে আমরা দেখলাম সেটা, আর মোবিলিটি আমরা দেখলাম হচ্ছে মিউপি বা মিউএন, ঠিক আছে, সেটা মোবিলিটি দেখলাম। তো এই মোবিলিটি আর যে আমার ডিফিউশন কোফিশিয়েন্ট আছে, এই দুইটার দুইটার মধ্যে যে আমার রিলেশন, সেটা আমাদের আইনস্টাইন দিয়েছিল। তো আইনস্টাইন কি কি রিলেশন দিয়েছিল? আইনস্টাইন রিলেশনে বলেছিল যে ডি ইকুয়াল টু কেটি বাই কিউ ইন্টু মিউ। এখানে ডি হলো আমাদের ডিফিউশন কোফিশিয়েন্ট, ঠিক আছে, কে কে হচ্ছে আমাদের বোল্টজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে আমার অ্যাবসলিউট টেম্পারেচার ইন কেলভিন, কিউ হচ্ছে আমার চার্জ চার্জ ইন ইলেকট্রন, আর আমরা মিউ তো জানি, মিউ হচ্ছে আমাদের মোবিলিটি। তো এই যে আমার এই যে ইকুয়েশনটা দিল, এই ইকুয়েশনটা আসলো কি হবে, আইনস্টাইন এই ইকুয়েশনটা আনলেন কি হবে? তো সেইটা সেটার জন্য আমাদেরকে এই একটু ভাবতে হবে, একটু জানতে হবে, কিছু ফার্মি ফার্মি লেভেল সম্পর্কে জানতে হবে। ফার্মি লেভেলটা কি জিনিস, সেই জিনিসগুলো একটু জানতে হবে। তো তোমরা দেখলা যে ডিফিউশন কারেন্ট বার করার সময় আমরা এরকম একটা ডায়াগ্রাম দেখেছিলাম। সেইখানে তাহলে কি হলো আমাদের কাছে, এইখানে আমার হচ্ছে ডিফিউশন ডেন্সিটিতে আমরা দেখলাম, এখানে আমার ড্রিফট ডেন্সিটি দেখলাম, ডেন্সিটি আমরা দেখলাম, এখানে আমার হচ্ছিল, এখানে আমার ফ্রি ইলেকট্রন মুভ করছিল, মানে এগুলো এগুলো আমরা দেখলাম। তো তার জন্য আমার কি হচ্ছে, আমরা যদি ব্যান্ডটা দেখি আমাদের, তাহলে এইখানে এরকম একটা ব্যান্ড ক্রিয়েট হচ্ছে, মানে এইখানে আমার সব বন্ডের ইলেকট্রন গুলো আছে, যেখানে এখন ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি। হ্যাঁ, তো এইখানে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, ধরো এইখানে হচ্ছে আমার আমার ধরো এরকম আমি বলতে পারি যে আমার বন্ডেড অবস্থায় এখন ইলেকট্রন পাওয়ার চান্স খুবই কম, এইখানে আমার ইলেকট্রন চার্জ পাওয়ার চান্স সব থেকে বেশি, ফ্রি ইলেকট্রন পাওয়ার চান্স বেশি, তাই তো? আর এই হলো এই মাঝখানে এমন একটা লেভেল থাকবে যেখানে কি ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কি হবে, 50% হবে, যেখানে হচ্ছে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হবে কি 50%। সেই এলাকাটাকে আমরা বলবো হচ্ছে ফার্মি লেভেল, ঠিক আছে, সেটাকে বলছি আমরা ইন্টেন্সিক, সেটাকে বলছি আমরা ফার্মি লেভেল। সেই ফার্মি যেখানে আমার যেখানে ফ্রি ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 50%, সেটাকে বলছি ফার্মি লেভেল, সেটাকে বলছি ইএফ। এবার একটা ইন্টেন্সিক যদি আমরা এটা ইন্টেন্সিক ম্যাটেরিয়াল হতো, তাহলে যে ইন্টেন্সিক ম্যাটেরিয়ালে যে ফার্মি লেভেল হয় সেটাকে বলছে ইআই, সেটাকে আমরা এখানে এরকম রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটাকে ইআই বলা হচ্ছে, ঠিক আছে, ইন্টেন্সিক ফার্মি লেভেল। এবার ফর যদি আমরা এই আইনস্টাইনের ফর্মুলাটাকে আমাদের ডিরাইভ করতে হয়, তাহলে আমাদেরকে জানতে হবে যে এই আমাদের রিলেশন বার করতে হবে, কারণ আমাদের কি আমাদের ডিফিউশন ডি, আমার এই ডিটা কোথায় থাকে, ডিটা থাকে আমার ডিফিউশনের মধ্যে, আর মিউ কই থাকে, মিউটা থাকে আমার ড্রিফটের মধ্যে। তাহলে ড্রিফট আর ডিফিউশনের মধ্যে একটা রিলেশন যে আছে, সেই রিলেশনটাকে আমাদের বার করতে হবে। তো সেই রিলেশন আমরা কখন পাবো, এই যে 50%, এই 50% থেকে পাবো যখন এই ইএফ মানে আমার ফার্মি লেভেল, ফার্মি লেভেল ফার্মি লেভেল কি থাকবে, ব্যালেন্স থাকবে, ব্যালেন্স থাকবে। তখন আমরা একটা রিলেশন পাই, এই রিলেশন তোমরা এখনো পড়ো নাই, বাট একটা রিলেশন আমরা পাই, সেটা হচ্ছে এই যে আমার আমার যে ডিফিউশন কারেন্ট ডেন্সিটি ছিল, সেটা হচ্ছে মাইনাস অফ দ্য ড্রিফট কারেন্ট ডেন্সিটি হয়, ঠিক আছে, মাইনাস অফ দ্য ড্রিফট কারেন্ট ডেন্সিটি। তাহলে আমরা যদি এখানে ইকুয়েশনে আমার ভ্যালু গুলো পুট করে দিই, তাহলে আমরা কি হবো, এখানে ডিএন, আমরা এটা ফর ইলেকট্রনের জন্য করছি, ঠিক আছে, ডিএক্স ইকুয়াল টু মাইনাস কিউ এন মিউ এন কি, তাহলে এটা কিন্তু আমরা পাবো। তাহলে এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, এবার এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা এখানে দেখতে পাচ্ছ কিউ কাটা চলে যাচ্ছে, তাহলে কিউটা আমরা কাটা দিলাম, তাহলে আলটিমেটলি কি থাকলো, ডিএন ডিএক্স, আর কি থাকছে আমাদের এদিকে হচ্ছে এন মিউ এন ই। এবার এবার ধরো আমাদের জানতে হবে এখানে কি কি আমার জানা নাই, আমার ডিএন আছে, আমার কাছে আমার মিউ এন আছে, বাকি যে তিনটা জিনিস আছে সেই তিনটা জিনিস আমার বার করতে হবে। আমাদেরকে এই এন বার করতে হবে, এই ইটা বার করতে হবে, আর এন বাই ডিএন বাই ডিএক্স বার করতে হবে। তো সর্বপ্রথম যদি আমরা এনটা জানতাম, তাহলে আমরা ডিএন ডিএক্স বার করতে পারবো। আমার অ্যাকচুয়ালি এই এন এর একটা ইকুয়েশন আছে, মানে এন কি কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনের একটা ইকুয়েশন আমাদের ইকুইলিব্রিয়াম থেকে আমরা ইকুয়েশন পাই, যে ইন্ট্রিনসিক মানে ইনিশিয়াল যে আমার কাছে কনসেন্ট্রেশন থাকে, তার সাথে আমরা এই রিলেশনটা পাই যে ইএফ মাইনাস ইআই বাই কেটি ইন্টু ইন্টু ইন্টু, তো এইটা হচ্ছে আমরা এন এর রিলেশন পাই। তো এন এর রিলেশন থেকে যদি আমরা ডিএন ডিএক্স বার করতে যাই, তাহলে আমরা কি পাবো, আমার কাছে যা ছিল সেটা তো থাকবেই, আর এখানে কি হবে, এই যে উপরে টু পাওয়ার কেটি আছে, তো টু পাওয়ার কেটিটা এখানে নিচে আসবে, মানে এনআই মাইনাস মাইনাস এনআই বাই কেটি আসলো,
আর ই টু দি পাওয়ার যা থাকে সেটাই থাকবে, এটাকে মানে ডেরিভেটিভ করছি মোট কথা, ডেরিভেটিভ করলাম। আর তারপরে এখানে ইআই, ইএফ আর ইআই ছিল, তো তার সেটার জন্য আমাদের এখানে এক্সট্রা একটা ডিআই ডিএক্স ডিএক্স আসবে। তো এইটা এখান থেকে আমরা ডিএন ডিএক্সটা পেয়ে গেলাম। এবার আমাদের এই ইটা যেটা আছে, ইরও একটা ইকুয়েশন আমাদের কাছে হয়, সেটা হচ্ছে ই ইকাল টু, আমরা জানি 1/q ইআই ইআই ইএক্স, মানে ইনিশিয়ালি যে আমার কাছে সেটা ছিল ইআই, সেটার সাথে ইআই ইএক্স, এটা আমার কাছে একটা পাই আমরা, কনসেন্ট্রেশন মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন তার বাই হলো চার্জ, মানে ছেড়ে যাওয়া হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, আমরা এখানে এই পাচ্ছি। তো এই যে ইকুয়েশন 1 এর ইকুয়েশন 2 ধরো, ইকুয়েশন 3, এই সবগুলোকে যদি আমরা এই ইকুয়েশন এ যেটা আছে ইকুয়েশন এ, তার মধ্যে আমরা বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? তাহলে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে ডিএন মাইনাস এনআই বাই কেটি, ই টু দি পাওয়ার ইএফ মাইনাস ইআই বাই কেটি ইন্টু ডিইআই বাই ডিএক্স। এটা এটা আমাদের কাছে প্রথম ইকুয়েশন থাকলো। তারপরের পার্টে আমাদের থাকছে হচ্ছে মাইনাস এনআই ই টু দি পাওয়ার আবার সেম ই টু দি পাওয়ার ইএফ মাইনাস ইআই বাই হচ্ছে কেটি, ঠিক আছে। আর ইনটু আমাদের কাছে কি আছে এবার, প্রথমে মিউ এন, এবং তারপরে ইনটু আমাদের কাছে আছে ওয়ান বাই কিউ ডিইআই বাই ডিএক্স। এবার এই ডিইআই বাই ডিএক্স কাটা চলে গেল, ই টু দি পাওয়ারের পুরো টার্মটা, এটা একটু ভালো কালি দিয়ে কাটি, ঠিক আছে। ধরো এখানে এটা পুরো কাটা চলে গেল, ই টু দি পাওয়ার টার্মের পুরো কাটা চলে গেল, ঠিক আছে, এই সবগুলো কাটা চলে গেল। তাহলে আলটিমেটলি আমার কাছে ইকুয়েশনটা কি আসছে? আমার কাছে ইকুয়েশন আসছে ডিএন ইকাল টু মাইনাস এনআই মিউ এন বাই হচ্ছে কিউ। তাহলে আমার কাছে এই ইকুয়েশনটা আসছে, ঠিক আছে। ও সরি, এখানে এনআই 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 বাই এনআই চলে যাচ্ছে, এনআইটা কাটা চলে যাচ্ছে, তাহলে আমার কাছে এনআই এনআই এক থাকবে না। আমার কাছে এখানে আসবে হচ্ছে, এই দেখো নিচে কেটিটা আছে, কেটি যদি ওই ভাবে দিয়ে দিই তাহলে আমরা এখানে একটা কেটি পাবো। আলটিমেটলি যেটা আমাদের ইকুয়েশন ছিল, মানে ডিএন ইকাল টু মাইনাস মাইনাস কেটি বাই কিউ ইন্টু মিউ, আমরা কিন্তু এটা পেয়ে যাবো। ও মাইনাসও থাকবে না, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তো মাইনাসও থাকবে না, সরি, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের ইকুয়েশনটা পেয়ে গেলাম। তো এটাই যদি আমরা ফর হোলসের জন্য বার করতাম, তাহলে আমরা কি পেতাম? হোলসের জন্য বার করলে আমরা এটা পাইতাম বাই কিউ, বাট ইনটু হচ্ছে মিউ পি। বাট এই ক্ষেত্রে একটা টুইস্ট আছে, এখানে একটা মাইনাস আসবে, কারণ কি? কারণ ওখানে আমাদের ইকুয়েশনে দেখবা মাইনাস আছে, সেই মাইনাসের জন্য এখানে একটা মাইনাস আসবে। এই হচ্ছে আমাদের আইনস্টাইনের রিলেশন প্রুভ হয়ে গেল। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর তোমরা আমাকে একটা সাজেস্ট করো যে আমি ফেস ক্যাম দেবো কিনা। ফেস ক্যাম দিলে আমি হাত দিয়ে গেছে অনেক কিছু বোঝাতে পারতাম, মানে অনেক সময় ইন্টারেস্ট আই টু আই একটা কন্ট্যাক্ট হলে তার জন্য অনেক সময় ভালো লাগে। তো তোমার যদি দরকার হয় তাহলে সেই হিসাবে করবো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই নোটসটা তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে।